আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে শুধুমাত্র কেবলমাত্র একটি বেশওয়াজ নিয়ে উপস্থিত হইলাম। এই বেশওয়াজটি কোন বেশওয়াজটি? লবঙ্গ যদি আপনি এই নিয়মে সেবন করতে পারেন। কোন নিয়মে? আমি যেই নিয়মে আপনাকে লবঙ্গ সেবন করার কথা বলে দিব, এই নিয়মে আপনি যদি সেবন করতে পারেন, আমি ইনশাআল্লাহ আশাবাদী, আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে বিশ্বাস রেখে বলতেছি, ইনশাআল্লাহ আপনি সমাধান পাবেন। লবঙ্গ আপনাকে এই নিয়মে সেবন করতে হবে। শুধুমাত্র কেবলমাত্র লবঙ্গ তো আমরা দেখেই থাকি, এই লবঙ্গর কিন্তু অনেক উপকার আছে। আমরা জানি না, বুঝি না, না জানার কারণে, না বোঝার কারণে আমরা তার গুরুত্ব জানি না, তার মহত্ব জানি না, এই জন্য আমরা এটা গুরুত্ব দিই না। তো আজকে লবঙ্গ নিয়ে আলোচনা করব, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি সাথে আছি মাওলানা সানাউল্লাহ। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, লবঙ্গ সংগ্রহ করব কোথায় থেকে? মনিহারির দোকানে অথবা আমাদের ঘরেই কিন্তু থাকে লবঙ্গ। এই লবঙ্গ আমরা সংগ্রহ করে নিব। লবঙ্গ যখন আমরা সংগ্রহ করে নিব, লবঙ্গর অনেক উপকার আছে। এই লবঙ্গর উপকার যদি বলতে যাই তাহলে ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যাবে, এই জন্য ওইদিকে যাচ্ছে না। যে সকল ভাইয়েরা বেশি সমস্যায় ভুগতেছেন, 4 বছর 5 বছর লং টাইম এই সমস্যায় ভুগতেছেন, তাহলে আপনি বসে থাকবেন না, ডাক্তারের শরণাপন্ন হন। যেহেতু ভুল করে ফেলছেন, ডাক্তারের যেহেতু আল্লাহ পাক রোগ দিয়ে দিয়েছেন, আল্লাহ পাকের কাছে চাবেন, কিছু দান সদকা করবেন, কিছু নফল নামাজ পড়বেন। আপনি যদি এই কাজগুলো নিয়মিত করতে থাকেন দিনের পরে দিন, দেখবেন অবশ্যই আল্লাহ তাআলা একদিন অবশ্যই আপনাকে এই সমস্যা হইতে সমাধান দান করবেন। সাথে সাথে চিকিৎসা চালিয়ে যাবেন, ইনশাআল্লাহ আশাবাদী আপনি এই সমস্যা হতে অচিরেই সমাধান পাবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে নৈরাশ করেন না। আল্লাহ পাক নিজেই বলছেন, আমার রহমত থেকে কখনোই নৈরাশ হয়ে যেও না, আমার রহমত থেকে কখনোই হতাশ হয়ে যেও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা রহমত অতি নিকটে, অতি দ্রুত আসে। এই জন্য বলতেছি, আল্লাহ তাআলা রহমত থেকে কখনোই আমরা নৈরাশ হব না। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, লবঙ্গর অনেক উপকারিতা আছে। লবঙ্গ সম্পর্কে আমরা অনেকেই জানি, তবে এই লবঙ্গ আমাদেরকে কিভাবে সেবন করতে হবে এটা অনেকেই জানি না। তো এই লবঙ্গ আমরা শোয়ার আগে 1 থেকে 2টি লবঙ্গ আমরা মুখে দিয়ে শোয়ার আগে আমরা 2টি লবঙ্গ চিবিয়ে রসটুকু খেয়ে ফেলবো। আর যদি সাবাটুকু আমি খাইতে পারি তাহলে খাবো, আর যদি সাবাটুকু খাইতে না পারি তাহলে আমি সাবাটুকু ফেলে দিব, কোনো সমস্যা নেই। যদি খাইতে পারি তাহলে সাবাটুকু সহ আমি খেয়ে ফেলবো। তো শোয়ার আগে আমি 2টি লবঙ্গ খাইলাম, 1 থেকে 2টি লবঙ্গ ভালো করে ধৌত করে আমি সেবন করে ফেললাম। শোয়ার আগে 2টি লবঙ্গ আমি খাইলাম। লবঙ্গ সেবন করার পরে আমাদেরকে 1 গ্লাস পরিমাণে কুসুম গরম পানি অথবা দুধ সেবন করতে হবে। রাতে শোয়ার আগে আমি কুসুম গরম 1 গ্লাস দুধ অথবা কুসুম গরম 1 গ্লাস পানি যখন আমি সেবন করে ফেলবো, দেখবেন ইনশাআল্লাহ এভাবে লাগাতার আপনি সেবন করে যান 1 মাস 15 দিন পর্যন্ত। যখন আপনি লাগাতার সেবন করে যাবেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার ভিতরে পরিবর্তন চলে আসতেছে। আপনি অন্য মানুষকেও এটি সেবন করার জন্য উৎসাহিত করবেন। দেরি না করে আজকে থেকে ট্রাই করা শুরু করে দেন। দেরি করবেন তো মিস করবেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন।